কলকাতার প্রেস ক্লাব পশ্চিমবঙ্গের ইলেকশন ওয়াচ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। এই প্রথমবারের মতোই সংগঠনটি তাদের আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠকের মাধ্যমে 2026 সালে বিধানসভার নির্বাচনের প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীকে হলফনামার বিশ্লেষণের প্রকাশ করেন। উপস্থিত বক্তারা সাংবাদিকদের জানান, প্রাথমিক প্রার্থীদের জমা দেওয়ার হলফনামার বিশ্লেষণের মাধ্যমে ভোটারদের সামনে প্রার্থীদের আর্থিক, সামাজিক ও অপরাধমূলক পটভূমি সম্পর্কে স্বচ্ছ ধারণা তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। তারা আশাবাদী ব্যক্ত করেন যে এই উদ্যোগে রাজ্যের ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করে তুলবে। ব্যুরো রিপোর্ট, দৈনিক দুরন্ত বাংলা। 24টি কেস এবং তারপরে অর্থাৎ চতুর্থ স্থানে রয়েছেন অজয় রায়, কুচবিহার দিনহাটা থেকে বিজেপি প্রার্থী, 20টি কেস। এরকম ভাবে প্রথম 10টা সবচেয়ে বেশি কেস তাদের বিরুদ্ধে রয়েছে, সেই তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা রিকনটেস্টিং কিছু প্রার্থীর তথ্য বিশ্লেষণ করেছি। রিকনটেস্টিং বলতে বোঝায় যারা বর্তমান বিধায়ক আছেন এখনো পর্যন্ত তাদের মধ্যে কারা কারা এবারে টিকিট পেয়েছেন, সেই সিটিং এমএলএদের প্রতিদ্বন্দ্বী মানে রিকনটেস্টিং যারা তাদের তথ্যে আমি এখানে দেখুন, আমরা তো আপনাকে স্ন্যাপশট শুরুতেই যে স্ন্যাপশটটা আমরা দিয়েছি थोड़ा बाहर जाके খুব বেশি নয়, 167 জন, 11% প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এই হলো প্রার্থীদের বয়স সংক্রান্ত এবং তাদের যে প্রার্থীরা আয়করে ঘোষিত উপার্জনকারী 3 জন প্রার্থীর বিবরণ নিচে দেওয়া হল। জাকির হোসেন, তৃণমূল কংগ্রেস, নির্বাচনী কেন্দ্র জঙ্গিপুর, মোট সম্পদ 133 কোটি, নিজস্ব আয় ব্যবসা, স্বামী স্ত্রীর আয় ব্যবসা, যে অর্থবঙ্গে তাদের যদি শতাংশের হার থেকে আমরা 3.1%, এবং 1 কোটি থেকে 5 কোটি টাকার মধ্যে যারা আছেন তাদের সংখ্যা হচ্ছে 228, এবং তাদের যদি আমরা শতাংশ দেখি তাহলে দেখবো 15.5%। 1 কোটি থেকে 5 কোটি টাকার মধ্যে যাদের রয়েছে মহিলা গঠিত অপরাধের মামলা সামগ্রিকভাবে, তার মধ্যে 6 জনের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের অভিযোগ, আইপিসি ধারা 376, এবং একজনের বিরুদ্ধে রয়েছে আইপিসি ধারা 376D। সেটাও এক ধরনের মহিলাদের সাথে করা অপরাধের মামলা, কিন্তু সরাসরি ধর্ষণ নয়। তো যার সাথে যেটা আপনি বলছেন যে থেকেই আমাদের অভিভাবক হয়ে সাথে রয়েছেন, এবং এবছরও আমরা 2026-এ বিধানসভা নির্বাচনের আগে যে কর্মকাণ্ড করছি সেই সম্পর্কে আমি স্যারের কাছে 2-4টি কথা জানতে চাইবো। স্যারের পরিচয় আলাদা করে দেওয়ার কিছুই নেই। বাঙালি সমাজে উনি অগ্রণী এবং একজন অত্যন্ত পরিচিত মুখ, এবং উনি প্রাক্তন আছে বা যারা অপরাধী সাব্যস্ত করেছে, এরা এই বিষয়ে আমাদের যে তথ্যগুলো আমরা আপনাদের আজকে এখানে দিচ্ছি, যেগুলো নির্বাচন কমিশন বলেছে এবং সুপ্রিম কোর্ট বলেছে বলে সোশ্যাল মিডিয়াতে থাকছে, খবর কাগজে পার্টিরা বিজ্ঞাপন দিচ্ছে, নিজেদের ওয়েবসাইটে রাখছে, জনসাধারণের স্বার্থে তাদের জানানোর জন্যই তো বিষয়টা, আসলে তাদের জানানোর জন্য এই তথ্যগুলো এডিআর এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের দাবি। বুথের বাইরে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি খুব চট করে আপনাদের আরো যে একটা তথ্য আমরা দিতে পারি, সেক্ষেত্রে
সংখ্যক অপরাধিক মামলা রয়েছে। যে প্রথম 3 জন, আমাদের কাছে 10 জনের লিস্ট আছে, প্রথম 3 জনের নাম চট করে বলে দিই। ভোটাধিকার প্রয়োগ করতে পারে, অন্তত এখনো পর্যন্ত যাদের ভোটার তালিকায় নাম আছে তারা যেন পারে সেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে। এ প্রসঙ্গে বলা হয়তো অপ্রাসঙ্গিক হবে না, SIR নিয়ে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস সর্বপ্রথম সুপ্রিম কোর্টে একটি কেস করেছিল, যে কেসটি এখনো চালু রয়েছে, যে কেসটি এখনো মীমাংসা হয়নি। এর মধ্যে আমরা 1475টা সেলফ সোন এফিডেভিট, প্রত্যয়িত হলফনামা যেটা প্রার্থীরা জমা করেন মনোনয়নের সময়, আমরা সেটা বিশ্লেষণ করেছি। আপনারা জানেন বলে আমি শুরুতে বলিনি, তারপরও আর একবার বলা দরকার, আমাদের কাজের অভিমুখটা হচ্ছে এই নির্বাচনী প্রক্রিয়া এবং রাজনীতি। এবারে যদি সত্তর হারে কাজ করতে পেরেছে, তো এখানে দেখতে পাচ্ছি নির্মল কুমার ধারা ইন্দাস কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। উনি 2021 বিজেপি প্রার্থী ছিলেন। তো 2021 সালের হলফনামায় ওনার মোট সম্পদ ছিল 1700 টাকা, যেটা এখন বেড়ে দাঁড়ায় 10,49,000। এই নামটা ছেড়ে দিলেও অন্য 6 জনের নামটা আমি শুধু বলে দিচ্ছি। সুব্রত দত্ত যোগী AITC ওন্ডা কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়াচ্ছেন। এনার বিরুদ্ধে IPC সেকশন 376 এ মামলা রয়েছে। আনজারুল হক নির্দল প্রার্থী, চঞ্চল কনস্টিটিউয়েন্সি মালদা, এনার বিরুদ্ধে IPC 376 এর মামলা রয়েছে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আমার বাদিকে প্রফেসর মানবেন্দ্রনাথ মণ্ডল। উনি বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষাবিদ, আপনারা ওনাকে চেনেন, এবং উনিও ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের শুরু থেকে ফাউন্ডার মেম্বার। স্যার রয়েছেন আমাদের সাথে। আর আমার সাথে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের ভলেন্টিয়ার শ্রী সুমন কল্যাণ মণ্ডল ও 6 জন কোটিপতি। বিজেপির 152 ক্যান্ডিডেটসের মধ্যে 71 জন কোটিপতি, কংগ্রেসের 151 এর মধ্যে 50 জন কোটিপতি, CPIM এর 98 এর মধ্যে 24 জন কোটিপতি। এছাড়া নির্দল ভোট 466 জন রয়েছেন, এদের মধ্যে 24 জন কোটিপতি। গড় অ্যাসেট বা সম্পদ ছিল সামগ্রিকভাবে সব প্রার্থীদের 91.69 লক্ষ টাকা। এবার প্রথম দফার প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের গড় সম্পদ বেড়ে হয়েছে 1.34 কোটি টাকা। অর্থাৎ আমাদের জেনারেলি কথা যেটা বলি যে পেশি শক্তির সাথে সাথে আমাদের দেখতে দেখতে 20 বছর হয়ে গেল, আমরা ধারাবাহিকভাবে এই তথ্যগুলো জনসমক্ষে মিডিয়ার মাধ্যমে রাখার চেষ্টা করছি। এবার যদি প্রশ্ন করেন এর ফলে নির্বাচনে অর্থশক্তি এবং পেশি শক্তির প্রভাব কমেছে কিনা, দুঃখজনক বিষয় হলো সত্যি আজকেও আমরা যেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের পরিসংখ্যান দিলাম তার থেকেই স্পষ্ট হচ্ছে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কারণ আর সেই তথ্যের ভিত্তিতে যদি দেখি তাহলে 106 জনের মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন 68 জন, বিজেপি থেকে 70 জন, একজন আছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলের হয়ে, আর একজন আছেন আম জনতা উন্নয়ন পার্টি থেকে। রাজনৈতিক দলগতভাবে প্রতিপত্তি প্রার্থী প্রধান দলগুলির মধ্যে তৃণমূল কংগ্রেসের বিশ্লেষিত 148 জন প্রার্থীর মধ্যে 106 জন 72%, বিজেপি 152 জনের মধ্যে 71 জন 47%, জাতীয় কংগ্রেসের 151 জনের মধ্যে 50 জন 33%। এবং এটা প্রার্থীদের বয়সের কথা, তাদের বয়স সংক্রান্ত তথ্য, এসব তথ্য ওনারা নিজেরাই সাপ্লাই করেছেন, আপনারা জানেন। সংক্রান্ত তথ্যতে দেখা যাচ্ছে 450 জন, অর্থাৎ 31% প্রার্থী। ওরা যা বলেছেন তাই অনুযায়ী আমরা লিখেছি, কিন্তু পাঠ্য দেখা যাচ্ছে কোথাও কোথাও কিছু গণ্ডগোল হয়েছে। 708 জন প্রার্থী, তাদের শিক্ষাগত যোগ্যতা 5ম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে। তারপরে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা প্যানের তথ্য দেননি। আমরা আপনাদের সাথে আরেকটু তথ্য শেয়ার করব, যেটা হচ্ছে যে যারা আগেরবার নির্বাচিত হয়েছিলেন এবং এবার পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের কথা।
এখানে যাওয়ার আগে আমি ছোট্ট করে আপনাদের 2021-এর যে প্রার্থীরা ছিলেন তাদের সাথে এবার 2026-এর যে প্রার্থী 38 কোটি টাকার বেশি, মোট সম্পদ 105 কোটি টাকার বেশি। এরপরে আছে বিনিয়োগ প্যান দিয়েছে। 3 নম্বর কবিদত্ত, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর পশ্চিম, তৃণমূল কংগ্রেস 40 কোটি টাকার বেশি, স্থাবর সম্পদ 35 কোটি টাকার বেশি। আয়করে উল্লিখিত প্রার্থীর নিজস্ব আয় টাকা 5 কোটি টাকারও বেশি। 2 নম্বর কৃষ্ণ কল্যাণী, তৃণমূল কংগ্রেস, রায়গঞ্জ নির্বাচনী কেন্দ্র, তার মোট সম্পদের টাকা হচ্ছে 20 কোটি টাকার বেশি। এখানে পরিচালক ও অংশীদারদের বেতন, অংশীদারিত্ব সংস্থা থেকে লাভের অংশ, শেয়ার লেনদেন, সুদের আয়। প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিজেপির যে 152 জন প্রার্থী তার মধ্যে 106 জনের বিরুদ্ধে এরকম মামলা রয়েছে, অর্থাৎ 70%। তৃণমূলের 148 জন প্রার্থীর মধ্যে 63 জনের বিরুদ্ধে এরকম মামলা রয়েছে, মানে 43%। সিপিআইএম এর 98 জন প্রার্থীর মধ্যে 43 জনের বিরুদ্ধে, অর্থাৎ 44। বিস্তারিত স্যার বলবে অর্থনৈতিক প্রেক্ষাপট, আমি স্ন্যাপশট হিসেবে বলছি। এই 1475 জনের মধ্যে 309 জন কোটিপতি বা 21% কোটিপতি প্রার্থী রয়েছে এবং সামগ্রিকভাবে এই সমস্ত প্রার্থীদের গড় সম্পদ 1.34 কোটি টাকা। 3 জন প্রার্থী আমরা যে বলছি